নমস্কার। আমার ন্যানো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আমি অভিক। পরপর ছোট্ট দুটো গল্প বলছি, যার মাধ্যমে আমরা মানুষের স্বভাব চরিত্র সম্পর্কেও কিছুটা জানতে পারবো। একবার কি হয়েছিল জানেন তো? একটা লোক না সাপ, গোটা আস্ত সাপ গিলে খেয়ে ফেলেছিল। এখন বলবেন, তাই কি হয় নাকি, সকালবেলা গুল মারছেন? আর ব্যাপারটা তা না। বসের বাড়িতে একটা পার্টি ছিল, তো সেখানে বস, তারও বস, তারও বস, ওর বস সব এসে হাজির। তো ন্যাচারালি বস তার অধস্তন যে কর্মচারী, তাকেও সেই পার্টিতে ইনভাইট করেছিলেন। তো সেই কর্মচারী সে গেছে, গিয়ে দেখে কি তাকে যে স্যুপের বোল দেওয়া হয়েছে, সেই স্যুপের বোলে আস্ত একটা সাপ ভাসছে। অনেকবার সে বলতে চাইলো, বসের দৃষ্টি আকর্ষণ করতে চাইলো যে সাপ ভাসছে, কি করে খাবো, কিন্তু বস তার তার বসের দ্বারা এতটাই পরিবৃত হয়েছিলেন ন্যাচারালি, তার পক্ষে ওই বসের দৃষ্টি আকর্ষণ করা রিগার্ডিং দ্যাট স্নেক, যেটা কিনা বোলে ভাসছে, সেটা সম্ভব হলো না। তো বেচারা আর করবেটা কি? এখন যদি সে স্যুপের বোলটা ফেলে দেয় তাহলে বস রেগে যাবে। যদি সে চিৎকার করে বলে যে আমার বোলে কেন সাপ ভাসছে, তাহলে পুরো পার্টিটাই ভেস্তে যাবে এবং পরের দিন তার চাকরিটাও কট বা নট, যাই হোক, কট বিহাইন্ড হয়ে যাবে। তো সে আর করে কি, এরকম নাক বন্ধ করে চোখ বন্ধ করে হুড়মুড় করে সেই স্যুপের বোল থেকে স্যুপটা গিলে খেয়ে নিল। যা হবার এর ফলে তাই হলো। পরের দিন ওই ভদ্রলোক মানে কর্মচারীটি, সে বেচারা একদম অসুস্থ, তার গায়ে জ্বর, বমি, খালি টয়লেট যাচ্ছে আর আসছে, আর বাইরে বলছে সবাইকে যে টিস্যু পেপার কিনছি, আসলে তার হাতের জল শুকোচ্ছে না, মানে এরকম একটা অবস্থা, শয্যাশায়ী প্রায়। তো সে যখন 2-3 দিন অ্যাবসেন্ট হলো, তখন বস তিনি জিজ্ঞেস করছেন ফোন করে যে কী ব্যাপার, তুমি আসছো না ওই পার্টির পর থেকে, তুমি একদমই অ্যাবসেন্ট, কী হলো? তো বেচারা আর কী করে বলে যে আপনার ব্যাংক খেয়ে আমার এই অবস্থা। তো সে কোনোভাবে বলল যে না, শরীরটা আসলে ভালো নেই, তো 2-1 দিন আমাকে রেস্ট দিন স্যার। বস ভাবলো ঠিক আছে। 2-3 দিন গেল, আবার বস ফোন করলো, কী হলো, তুমি এখনও এত অসুস্থ, তুমি এখনও আসতে পারছো না, কোনো প্রবলেম হয়েছে? লোকটি বলল, স্যার আমার ভীষণ শরীর খারাপ, ইনফ্যাক্ট আমি কবে যেতে পারবো, আমি কবে জয়েন করতে পারবো, আমি নিজেও জানি না। তো বস বললেন, একটা তোমাকে অপশান দিই, সেটা হচ্ছে আজকে আমার বাড়িতে গেস্ট হয়ে আসছেন আমার বন্ধু এবং শহরের বিখ্যাত চিকিৎসক ব্যয়ারাম ঘোষ। মানে ব্যয়ারাম মানে হচ্ছে ব্যয় করলেই আরাম। তো লোকটি লাফিয়ে উঠলো শুনে যে পয়সা দিয়ে ব্যয় করলে আরাম ঘোষের সাক্ষাৎ পাওয়া তার আয়ত্তের বাইরে। যেহেতু সে বসের বাড়িতে আসছে, তাহলে সে ইজিলি বসের বাড়িতে গিয়ে ওই ডাক্তারের সাথে মুলাকাত করতে পারবে এবং তার যে সমস্যা হয়েছে, সাপটা গিলে খেয়ে ফেলে, তার একটা নিশ্চয়ই কোনো ওষুধ বা রেমেডি বেরোবে। কর্মচারীটি পরের দিন বসের বাড়িতে সন্ধ্যায় হাজির হলো, যেখানে বসের বন্ধু ব্যয় করলেই আরাম ঘোষ তিনি উপস্থিত। তো প্রথমেই কিছু ফর্মাল কথাবার্তা হলো এবং তারপরে সবাই বসে আছেন। বসের ওয়াইফ তিনি সবাইকে গ্লাসে করে ঠান্ডা পানীয় পরিবেশন করছেন, ভালো কথা। এবার যেই মুহূর্তে সে ঠান্ডা পানীয় লোকটি খেতে গেছে, মানে কর্মচারীটি খেতে গেছে, দেখে কি আবার সাপ ভাসছে। এবার লোকটি তার সহ্যের বাঁধ ভেঙে গেল, বলছে, মশাই স্যার আপনি কি করছেন, আপনি আমাকেই কেন সাপ খাওয়াচ্ছেন? আপনি নিজে চিনাম্যান অ্যাংম্যাং চ্যাং যাই হোক, আপনি নিজে সাপ খান না মশাই, আমাকে কেন সাপ গেলাচ্ছেন? আপনার দেওয়া সাপ খেয়েই আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি বমি হয়ে যাচ্ছে, আমি অফিসে কাজকর্মে যেতে পারছি না। কেন আপনি আমাকেই টার্গেট করেছেন, আপনি আমাকেই কেন সাপ খাওয়াচ্ছেন? বস অবাক হয়ে বলল, সাপ না তো, সাপ মানুষ খায় নাকি? চিনাম্যান না খায়? তো আমি কি চিনাম্যান তোমার মনে হচ্ছে নাকি? এরকম করে আমি কি চিনাম্যান তোমার মনে হচ্ছে? তাহলে ওই দেখুন আমার কোল্ড ড্রিঙ্কসের সাপ ভাসছে। গতবারে এর আগের পার্টিতে আমাকে বলে যে স্যুপ দিয়েছিলেন, সেখানেও সাপ ছিল। বস অবাক হয়ে বললেন, দেখি তোমার গ্লাসটা দেখি। দেখেন কি একটা কিছু ভাসছে। বস খানিকক্ষণ চিন্তা করে ভাবলেন যে না, কিছু ভাষার তো কথা নয়,
তারপরে তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন, বললেন, আরে পাগল, তোমার মাথার উপরের দিকে দেখো, আমি সেদিন দোকান থেকে একটা অ্যান্টিক একটা ধনুক নিয়ে এসেছি, সেটাকে ওপরে টাঙানো আছে। আর তুমি যেটাকে সাপ বলে ভাবছো, মানে রজ্জুতে সর্পভ্রম, ভালো ইংরেজিতে বললে, তো সেই তোমার রজ্জুতে সর্পভ্রম হয়েছে। ওই প্রাচীন অ্যান্টিক ধনুক যেটা সিলিংয়ে টাঙানো আছে, তার ছায়াটা কোনোভাবে তোমার গতবারে সুপে পড়েছিল, এখন কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে পড়েছে। ওইসব সাপ টাপ কিছু নেই ভাই। লোকটি মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠল, এতক্ষণ কোঁ কোঁ করছিল, এবারে ভোঁ ভোঁ করছে, বলছে, হ্যাঁ সাপ নয়, আমার ভুল ধারণা, ওয়াহ, আমি তাহলে আসি, কালকে অফিস বেরোতে হবে। বস বললো, আরে ভাই তোমার শরীর খারাপ, তুমি ঘন ঘন টয়লেট যাচ্ছ, তোমার সমস্যাটা কি? এই তো ব্যায়াম ঘোষ বসে আছেন, যদিও তো তুমি যদি একা যেতে তার কাছে, তখন ব্যয় করলে আরাম মিলতো, যেহেতু আমার বন্ধু হিসেবে এখানে এসছেন, না ব্যয় করলেও আরাম হবে, তো তুমি একে দেখিয়ে নাও। লোকটি বলছেন, না স্যার, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, কারণ আমি জানতে পেরেছি আমি সাপ খাইনি। বলে লোকটি লাফাতে লাফাতে তা দিন করতে করতে ভরতনাট্যম নাকি কত্থক নাচতে নাচতে বাড়ি গিয়ে পরের দিন স্যুটকোট টাই পরে সে অফিস যাওয়ার প্রিপারেশন নিতে শুরু করলো। বউ তার জন্য করে রেখেছিল শিঙি মাছের ঝোল, বলে ওই সব শিঙি মাছের ঝোল ফুল খাবো না, ও বিরিয়ানি আনাও, আরসালান থেকে বিরিয়ানি আনাও। তো বন্ধুরা, এই গল্পটা অ্যাকচুয়ালি আমাদের একটা শিক্ষা দিয়ে যায়। যদি ভাবেন আপনি সাপ খেয়েছেন, সত্যিই আপনি সাপ খেয়েছেন। বন্ধুরা, আপনারা পৃথিবীকে যেভাবে দেখবেন, পৃথিবীটাও ঠিক তাই। জীবন সহজও নয়, জীবন জটিলও নয়, জীবন জীবনেরই মতো। আপনার মনে যদি বিষ থাকে, আপনি সব ফুলকেই, সব ফলকেই বিষাক্ত দেখবেন। আপনি যদি নিজে মনে মনে একটা ছুপা হুব্বা শ্যামল হন, তাহলে চারপাশের লোককে ছুপা রুস্তমি মনে হবে। আর আপনি যদি সহজ সরল সাদাসিধে মনের সাদা মনের মানুষ হন, তখন চারপাশটা সাদাই লাগবে। আপনি দুনিয়াকে যেভাবে দেখবেন, আসলে দুনিয়াটা একটা বিরাট আয়না। আপনি যেভাবে দেখবেন, দুনিয়া সেই ছবি আপনাকে ফেরত দিয়ে দেবে। আপনি যেই ভাবলেন যে আপনি ব্যাঙ খাননি, আপনি সুস্থ হয়ে গেলেন। আসলে অসুখ আমাদের মনে, শরীরের থেকে আমাদের মনে হয় যে মনের চিকিৎসা করাটা বোধহয় বেশি দরকার, এবং দুর্ভাগ্যবশত আমরা বেশিরভাগ মানুষই এ ব্যাপারে অ্যাওয়ার নই। দ্বিতীয় যে গল্পটা বলছি সেটা আরও মজার। একজন ব্যবসায়ী, সে বাড়িতে একটা গোটারি খুললো। গোটারি মানে ছাগল পোষে, ছাগল প্রজনন হয় এবং সেই ছাগল বিক্রি করে। এখন পাড়ার কিছু ক্লাবের ছেলে, এই যেমন ধরুন আমাদের আশেপাশে এখন প্রচুর ক্লাব, সবই হচ্ছে স্পোর্টিং ক্লাব, যদিও স্পোর্টিং বাদে সবই হয় সেখানে। তো বাড়ির পাশে সেই ক্লাব, তারা তককে তককে ছিল যে একটা ছাগল পেলে মন্দ হয় না, একটা ফিস্ট হবে জমিয়ে মাটন দিয়ে। কিন্তু লোকটা হচ্ছে ভীষণ কৃপণ, তাকে ছাগল চাইলেও দেয় না। তখন ক্লাবের মেম্বাররা একটা প্ল্যান করলো, কি না, তারা রাতের অন্ধকারে সেই গোটারিতে গিয়ে জানলাতে হাত গলিয়ে একটা ছাগলকে ধরে নিয়ে এলো, এবং পাছে ওই গোটারির মালিক দেখে ফেলে, মানে ছাগলের মালিক দেখে ফেলে, তাই অন্ধকারেই ছাগলটাকে কেটে কুটে মাটন করে বেশ কষিয়ে খেলো। এবং যতটা খেয়ে যতটা না মজা হচ্ছে, জানেন তো, বাঙালির মজা হয় অপরকে প্যাঁক মেরে। পরের দিন খেয়ে দেয়ে তারা সেই গোটারির মালিককে বলছে, বাহ, কেমন আছেন দাদা? গোটারির মালিক বলছে, আর বলবেন না, খুব চিন্তায় আছি, জানেন তো, কিছু বদলোক, তারা আমার ওই ছাগলের যে প্রজনন কেন্দ্র গোটারি রয়েছে, প্রতিপালন কেন্দ্র, তারা পিছনে লেগেছে। তো যারা আগের দিন হুল্লোড় করে মাটনের ফিস্ট খেয়েছে, তারা বললো, তাই নাকি, এরকম ব্যাপার, কি হয়েছে বলুন তো? তখন গোটারির মালিকটা বলছে, আর বলবেন না, কালকে কেউ বা কারা না আমার যেখানে আমার ছাগলগুলো ছিল সেখানে ছাগল চুরি করার চেষ্টা করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা সেটা পারেনি। তার বদলে ছাগলগুলো পাহারা দেওয়ার জন্যে আমি একটা রাস্তার নেড়ি এবং ন্যাড়া কুকুরকে রেখেছিলাম, এবং সকালে উঠে দেখি ন্যাড়া কুকুরটা মিসিং
এবং তার থেকে অদ্ভুত কথা, সেই ছাগলগুলো একই আছে। ছাগল আমি গুনে দেখেছি, 75টা ছাগল ছিল, 75টাই আছে, শুধু আমার ন্যাড়া কুকুরটাই মিসিং। আর ন্যাড়া কুকুরটা মিসিং হতে আমার নেড়ি কুকুর খুব দুঃখে রয়েছে। আচ্ছা, ন্যাড়া কুকুরকে কেউ নিয়ে তাকে করবেটা কি বলুন তো? ন্যাড়া কুকুরকে নিয়ে কার কি লাভ হবে আমি ভাবছি। যারা ক্লাবের মেম্বাররা শুনছিল, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গার মতো বমি বেরিয়ে আসতে লাগলো। বলছে, কুকুরটাকে পাচ্ছেন না? বলছে, না গো, কুকুরটাকে পাচ্ছি না। আর একটা সন্দেহ কি, এই কুকুরটাকে না কিছু বদমাস ছেলে মেরে ফেলেছে, জানো তো। কারণ কুকুরটার ওই সেম কালারের স্কিন, চামড়া, হাড়গোড়ের মতো কিছু আমি দেখতে পেয়েছি মাঠে পড়ে রয়েছে। আমাকে আরও দুটো ভুলু আনতে হবে ছাগলগুলোকে গাড় দেওয়ার জন্যে। এবারে বুঝতেই পারছেন যে যারা ওই তথাকথিত ছাগলের মাংস মানে কুকুরের মাংস খেয়েছে, তাদের মনের এবং শরীরের অবস্থা ঠিক কি হতে যাচ্ছে বা কি হয়েছিল। আসলে বন্ধুরা, ব্যাপারটা অদ্ভুত যে যখন তারা কুকুরের মাংসটাকে ছাগলের মাংস ভেবে খেয়েছিল, দে আর ফাইন। যখন তারা রিয়ালিটিতে জানতে পারলো যে ওটা আসলে ছাগলের মাংস নয়, কুকুরের মাংস, তখন তাদের বমি, গায়ের জ্বর এই সমস্ত শুরু হলো এবং তারা দলে দলে গিয়ে হাসপাতালে ভর্তি হতে লাগলো। গল্পটা ঘুরে ফিরে সেই একই জায়গাতে ইঙ্গিত করে যে আমরা জগৎকে যেভাবে দেখব, জগৎ ঠিক সেইভাবেই আমাদেরকে দেখবে। আমরা জগৎকে যা দেব, জগৎ আমাদেরকে, পৃথিবী, আমাদের সমাজ ঠিক তাই আমাদেরকে ফিরিয়ে দেবে। আমি যদি নিজেকে সবসময় দুর্বল ভাবি, আমি দুর্বল, আমি দুর্বল, আমি দুর্বল, আমি পারবো না, আমি পারবো না, সত্যি আমি পারবো না। যদি আমি সবসময় ভাবি আমার চারপাশের লোকগুলো বদমাস বদমাস বদমাস, আমি একমাত্র ভালো, তাহলে সত্যিই চারপাশের লোকগুলোকে বদমাস মনে হবে এবং আপনার বিপদে তো কেউ দাঁড়াবেই না, আপনি সোশ্যাল কাস্টিগেশনের শিকার হবেন, সামাজিকভাবে একঘরে হয়ে যাবেন। বন্ধুরা, গল্প দুটো কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।